হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা নিয়ে মানুষের ট্রোল করতে প্রচণ্ড ভালোবাসে। কারণ কি সেটা জানে না, সেটা জানার কোনো দরকার নেই, বাট ট্রোল করতে খুব ভালোবাসে। সেটা হলো শ্রীকৃষ্ণ আর রাধা, তাদের দুজনে বিয়ে হয়নি কেন? শ্রীকৃষ্ণ কেন রাধাকে ছেড়ে চলে গেলেন? কেন বিয়ে করলেন না? উনি তো স্বয়ং ঠাকুর ছিলেন, তো তিনি তার প্রেমিকাকে কেন বিয়ে করলেন না? চলে গেলেন অন্য জায়গায়। তো উনি যখন করতে পারে, আমরাও করতে পারি, এটা হচ্ছে ব্যাপার। তো সেটা বলতে গিয়ে প্রথম কথা আমাদের জানতে হবে রাধারানী কে, উনি কে সেটা আমাদেরকে জানতে হবে। না জানলে পরে এরকম কথা বলা উচিত না। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সমুদ্র মন্থনের টাইমে যখন যেটার জন্য মন্থন হচ্ছিল সেটা যখন চলে গেল অসুরদের আন্ডারে, তখন সেই অমৃতটা তো দেবতাদের আন্ডারে আনতে হবে, তো কিছু করে। কি করে আনবে? তখন স্বয়ং বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, নারী রূপ ধারণ করলেন। কারণ পুরুষকে দেখে সম্মোহন অনেকে নাও হতে পারে, মোহিনী রূপ ধারণ করলেন, নারীর দেখে সম্মোহন হয়ে যাবে অনেক অসুররা। তো মোহিনী রূপ ধারণ করলেন। তো সেই মোহিনী রূপ দেখে দেবতারা তো ছেড়েই দিন, অসুররা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে মোহিনী রূপ দেখে। অসুররা হয়তো জানে না ব্যাপারটা যে শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছেন। ওনাদের কাছে তো একজন মহিলা, এত সুন্দরী মহিলা বিশ্বে তারা প্রথমবার দেখেছেন। এরকম মহিলা তারা আগে দেখেনি নাই, এরকম রূপ, এরকম জলস দেখেনি নাই। কিন্তু দেবতারা তো জানে যে আমাদের অনুরোধেই শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছেন। ওনারা তো জানে, জানা সত্ত্বেও এরকম রূপ দেখে, এরকম মোহনকারী রূপ দেখে তারা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে। তারা পর্যন্ত ভুলে যাচ্ছে যে ইনি আমাদের নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছেন। তারা পর্যন্ত ভুলে যাচ্ছে যে এরকম রূপ দেখে, তারাও ভুলে যাচ্ছে। কিন্তু একজন শুধু ভোলেনি, সে হচ্ছে সূর্যদেব, সূর্যনারায়ণ। সে একমাত্র ভোলেনি যে ইনি শ্রী বিষ্ণু, অন্য কেউ না, পাগল হওয়ার কিছু নেই। তো উনি এত সুন্দর রূপ দেখে সবার, শ্রী বিষ্ণু তো সবার মনের কথা জানতে পারছে, কেউ মুখে বলুক না বলুক। আমরা ভাবি যে আমরা মুখে বলি না তাকে, কিন্তু সে কিন্তু আমাদের অন্তরের ভাব জানতে পারছে, তার থেকে কিছুই লুকোয় না। তো দেবতাদেরও অন্তরের ভাব, তাকে দেখে যে কি ভাবছে সেটা কিন্তু শ্রী বিষ্ণু বুঝে যাচ্ছে মোহিনী রূপে। কিন্তু সূর্যনারায়ণ কিন্তু তাকে দেখে কিন্তু মোহিত হননি। তাকে দেখে উল্টো তার মনে মনে সে বলছে, ঠাকুর তোমার এত সুন্দর রূপ আগে তো কেউ কোনোদিন দেখেনি, এত সুন্দর নারী রূপ কেউ কোনোদিন আগে দেখেনি। আমি চাই, আমি যবে পৃথিবীতে আসবো দেহ ধারণ করে, আমি যদি কোনোদিন পৃথিবীতে দেহ ধারণ করে মনুষ্য রূপে আসি, তুমি আমার সন্তান রূপে আসবে, তুমি আমার কন্যা রূপে তোমাকে আমি পেতে চাই। এটা সূর্যনারায়ণ তার মনে মনে বলছে। ঠাকুর তো শুনে নিয়েছে। ঠাকুর শোনার সাথে সাথে তাকে বলেছে, তুমি যেদিনকার পৃথিবীতে দেহ ধারণ করে মনুষ্য রূপে জন্ম নেবে, আমি তোমার ঘরেই কন্যা সন্তান রূপে আসব। এখন যে তুমি মোহিনী রূপ দেখছো, এর থেকে কোটি গুণ বেশি সুন্দর রূপে আমি তোমার কন্যা হয়ে জন্ম নেব। যখন সূর্যনারায়ণ পৃথিবীতে এলেন, দেহ ধারণ করলেন, তার নাম হলো বৃষভানু। বৃষভানু উচ্চারণটা এরকম হবে, বৃষভানু। বৃষভানুকে রাধারানীর বাবা বৃষভানু, তার ঘরে রাধারানী এলেন কন্যা রূপে। তাহলে রাধারানীকে শ্রী বিষ্ণুর মোহিনী রূপ, কথা দিয়েছিল সূর্যনারায়ণকে, ওই জন্য তিনি তার ঘরে এলেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? রাধারানী আর কৃষ্ণ কি আলাদা? উনি যে নারী রূপটা ধারণ করেছিলেন সেটাই তো মোহিনী রূপ, সেটাই তো রাধারানী। আলাদা কোথায় যে বিয়ে করবে? আলাদা কিছুই নেই। শ্রীকৃষ্ণ নারীর রূপটাই হচ্ছে রাধারানী, আলাদা কেউ নেই এখানটায়। এখান থেকে পুরো যুক্তিযুক্ত ব্যাপার এটা। সেই এসে জন্ম নিলেন, কিন্তু রাধারানী ব্যাপারটা ভুলে গেছিলেন যে উনি যে শ্রীকৃষ্ণের নারী রূপ, সেই ব্যাপারটা রাধারানীও ভুলে গেছিলেন। ওই জন্য যখন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছিলেন বৃন্দাবন থেকে, তখন উনি বলছেন, আমাকে তো বিয়ে করে নিয়ে চলে যেতে পারতে, আমাকে ছেড়ে কেন রেখে যাচ্ছ?
এই কথা শোনার সাথে সাথে শ্রীকৃষ্ণ তার থেকে মুখ ঘুরিয়ে নেয়, পিছন ফিরে নেয়। সেটা দেখে রাধারানী আরও কাঁদছে, আমি এমন কি পাপ করে ফেললাম যে তুমি আমার থেকে মুখই ঘুরিয়ে নিলে। তখন যখন শ্রীকৃষ্ণ তার দিকে মুখ ঘোরালো, রাধারানী দেখলো সে শ্রীকৃষ্ণ নেই, সে রাধারানী হয়ে গেছে পুরো মাথার থেকে পা পর্যন্ত। তখন শ্রীকৃষ্ণ বলছেন, তুমি কি আলাদা? আমার নারী রূপ, আমারও তো কাউকে, সবাই আমাকে পুজো করে। শ্রীকৃষ্ণ বলছে সবাই আমাকে পুজো করে, আমারও তো ইচ্ছা হয় যে আমিও কাউকে পুজো করি। তো আমি আমার নারী রূপটাকেই আহ্লাদিনী রূপ, শ্রীকৃষ্ণ হচ্ছে রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী রূপ বলি আমরা। তো আমারও তো ইচ্ছা করে যে আমি কাউকে পুজো করি। তো এই জন্য আমি আমার থেকেই, আমি নারী হলে কিরকম হবে, আমার নারী রূপ হলে কিরকম হবে, সেই নারী রূপ আমি তোমাকে বানিয়েছি, আমারই নারী রূপ তুমি। তো তুমি আর আমি কি আলাদা? একই তো সত্তা। আমি তোমাকে কি করে বিয়ে করব? কেউ আজ পর্যন্ত হয়েছে যে নিজেকেই নিজে বিয়ে করেছে? এরকম হয় কোনো সময়? এরকম তো হয় না। তাহলে তুমি আমার কাছে বিয়ে করতে চাচ্ছ কেন? তো এটার থেকে এটাই ক্লিয়ার যে রাধাকৃষ্ণ কেউ আলাদা না, ফিমেল এনার্জি অ্যান্ড মেল এনার্জি, সত্তা একই শ্রীকৃষ্ণ। তার ফিমেল এনার্জি হলে কিরকম হতো সেটা দুনিয়াকে, সেটা দেখিয়েছে উনি, যে আমার ফিমেল এনার্জি হলে পরে আমি নারী হলে কিরকম হতাম, সেটাই রাধারানী রূপে উনি দেখিয়ে গেছেন সবাইকে। তো এখানে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। কেউ আমরা নিজেকে বিয়ে করতে পারি না, বিয়ের জন্য অবশ্যই আরেকজনের দরকার পড়ে। রুক্মিণী ছিলেন তার ধর্মপত্নী, কারণ রুক্মিণী মা লক্ষ্মী। মা লক্ষ্মী হচ্ছে শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর ধর্মপত্নী, সে আলাদা, কিন্তু মা লক্ষ্মী হিসাবে কেউই আলাদা না, তবুও বলার কথা সে আলাদা সত্তা। এই জন্য সে রুক্মিণীকে বিয়ে করেছেন। কিন্তু রাধারানী কেউ আলাদা কেউ না, সে একই সত্তা, নারী রূপ শুধু। আমাদের যেরকম ডান দিকটা আমরা মেল এনার্জি বলি, কর্মদিক বলি, আমাদের বাঁ দিকটা ফিমেল এনার্জি, সবারই, নারী পুরুষ সবারই। আমাদের ডান দিকটা মেল এনার্জি, বাঁ দিকটা ফিমেল এনার্জি। আমাদের নিজেদের মধ্যেই মেল সত্তা আছে, ফিমেল সত্তা আছে। তো এই আলাদা বলে কিছুই নেই এখানটায়। ওই জন্য তারা কোনোদিন বিয়েই করেননি, কারণ কাকে বিয়ে করবে? নিজেকে থোড়েই না বিয়ে করা যায়। তো এটা নিয়েও মানুষ জানে না জিনিসগুলো, ব্যাপারটা কি, এই জন্য মানুষ ট্রোল করতে থাকে যে রাধারানীকে বিয়ে করা হয়নি। তো এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আজকের মতো। তাহলে আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।